তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো আমি প্রত্যেককে একটা সিনেমা দেখতে বলবো। মাত্র 33 মিনিটের সিনেমা, অবশ্যই কিন্তু ইউটিউবে গিয়ে সার্চ করে সিনেমাটি দেখো। আমরা প্রত্যেকেই 3 ইডিয়টস সিনেমাটি কিন্তু দেখেছি এবং সেখান থেকে অনেক কিছু শিখেছি। আজকে যে সিনেমাটি আমি তোমাদেরকে দেখতে বলছি তার নাম হলো 1 ইডিয়ট। এই সিনেমাটা দেখলে না অনেক কিছু কিন্তু বুঝতে পারবে। আমরা সকাল থেকে রাত পর্যন্ত বহু মানুষ রয়েছে যারা কিন্তু ভুলভাবে জীবনটাকে পরিচালনা করি এবং নিজেরই অজান্তে অনেক কিছু মিস করে ফেলি। আমরা কিন্তু অনেকেই সঠিক গাইডেন্সের অভাবে এবং নিজস্ব বোধ বুদ্ধি প্রয়োগ না করার অভাবে জীবনটাকে পুরো রং দিকে নিয়ে যাই। তো একটু সিনেমাটা দেখো, তুমি অনেকটাই নিজেকে কিন্তু শুধরে নিতে পারবে যদি এভাবে চলো। তাহলে দেখো, আমি যখন তোমাদের সঙ্গে লাভ প্রবলেম নিয়ে কথা বলি, যখন তোমরা তোমাদের দুঃখের কথা বলো, একটা মানুষ কিভাবে তোমাদের ঠকিয়ে চলে গেছে, তুমি তার জন্য কি কি করেছো, কতটা স্যাক্রিফাইস করেছো, কতটা টাইম তাকে দিয়েছো, কতটা তাকে প্রায়োরিটি দিয়েছো, কতটা তাকে কেয়ার করেছো, প্রতিটি বিষয় কিন্তু তোমরা বলো। আমি পরিশেষে একটা কথা যখন জিজ্ঞাসা করি, মূল প্রবলেমটা কিন্তু ধরে ফেলি তোমাদের কাছে। আমি যখন প্রশ্ন করি, আচ্ছা তুমি তো তাকে বিয়ে করতে চাইছিলে, সে করেনি, সে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে বা অন্য কারোর জীবনে চলে গেছে, তো তুমি তো তাকে বিয়ে করবে, তো তুমি নিজে কি করো, কি কাজের সঙ্গে যুক্ত? বিশ্বাস করো, 100 জনের মধ্যে 90 জন এটাই বলে, দিদি এখনো আমি কিছুই করি না। তবে ও যদি আমার জীবনে আসতো তাহলে আমি কিছু না কিছু কাজ ঠিক জোগাড় করে নিতাম। এখানে একটা জিনিস স্পষ্ট, জীবনের কোনো গোলই নেই। সত্যি কথা বলতে একটা কথা আমি বারবার তোমাদের বলি, একটা মেয়ে বিয়ে করার আগে দেখে তুমি কি করো, আদৌ তুমি তার চাহিদা পূরণ করতে পারবে কিনা, তুমি তাকে ভালো রাখতে পারবে কিনা, এই হিসাবটা কিন্তু ম্যাক্সিমাম মেয়ে করে। একটা বিষয়ে আরো আমাদের কাছে পরিষ্কার, একটা মেয়ে যদি চাকরি করে সে কিন্তু সংসার চালাবে এই ভাবনা মাথাতে রাখে না। সে নিজের সুন্দর সুন্দর চাহিদাগুলো পূরণ করবে, নিজের মতো থাকবে, এটাই কিন্তু ভাবে। কিন্তু আমাদের যে সামাজিক প্রথা, সেখানে কিন্তু একটা বিষয় স্পষ্ট, একটা ছেলেকে নিজের লাইফে দাঁড়াতে হবে। তো তুমি তোমার লাইফটাকে এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছো, এমনভাবে তুমি তোমার সময়টাকে নষ্ট করেছো, আড্ডা মেরে, প্রেম করে, ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে, মোবাইল দেখে ইত্যাদি বিভিন্ন কাজে তোমার সময়টা চলে গেছে, ফলে তুমি নিজেকে দাঁড় করাতে পারোনি। কিন্তু তুমি যখন তার সঙ্গে প্রথম ডেটে গেছো বা যখনই তার সঙ্গে দেখা করেছো, সবসময় চিকনাই জামা পরে, হাতে দামি মোবাইল নিয়ে, অনেকে আবার বাইকটাকেও সঙ্গে রাখে সবসময়, তো তুমি এমন একটা ভাব ক্রিয়েট করেছো যেখানে তার মনে হচ্ছে সে খুব ভালো থাকবে। কিন্তু যখন সত্যিকারের খাতা কলম নিয়ে বসেছে তখন দেখছে তুমি জিরোতে দাঁড়িয়ে রয়েছো। তো এখানে দাঁড়িয়ে সে যে সিদ্ধান্তটা ভালো মনে করেছে সেটাই করেছে। তো তুমি চাইলেই তার সিদ্ধান্ত কিন্তু পরিবর্তন হবে না। কিন্তু তুমি চাইলে যে সময়টা নষ্ট হয়ে গেছে এখন অন্তত নিজেকে সংশোধন করে একটা সুন্দর জীবন দিতে পারো। কারণ দেখো, অনেক মানুষ রয়েছে যারা কিন্তু অনেক দেরি হলেও লাইফে দাঁড়িয়ে গেছে। একটা সময় বুঝতে পেরেছে যে আগে সময়টা ভুলভাবে আমি ইউজ করেছি, এখন প্রতিটা সেকেন্ড, প্রতিটা সময় আমি আমার জীবনে সুন্দর করে কাজে লাগাবো। তারা কিন্তু ঠিক দেরিতে হলেও দাঁড়িয়ে গেছে লাইফে। তো এটাই আমি তোমাদেরকে বোঝাতে চাই, একটা মেয়ে যদি তোমার মানি না থাকে তাহলে তোমাকে কিন্তু ততটা ভ্যালু দেবে না। মানি ইজ বিগ পাওয়ার, এটা তোমাকে বুঝতে হবে। তবে এটাও ঠিক, প্রচুর মেয়ে রয়েছে যারা কিন্তু ভালো থাকে, মানে তার সঙ্গী খুব ভালো রেখেছে, তারপরেও তাদের বাইরের দিকে টান, তারা ততটা মানুষটাকে কেয়ার করে না। এরকম ঘটনাও কিন্তু বহু মানুষের জীবনে ঘটছে। তো আমি এটাই বলি, তুমি যদি তোমার নিজের সুন্দর একটা পয়েন্টে দাঁড় করিয়ে রাখতে পারো তাহলে না লাইফে যে ঝড়ই আসুক না কেন তোমাকে ঠেলে ফেলে দিতে পারবে না, কারণ তোমার পায়ের তলাটা শক্ত। দেখো, তোমরা অনেকেই আইফোন ইউজ করো। সত্যি কথা বলতে, যে টাকা দিয়ে আইফোন কিনছো, যদি প্রয়োজন থাকে সেটা আলাদা কথা, অনেকেই রয়েছে কাজের সূত্রে ব্যবহার করে, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। আগে দেখো, 1.5 লাখ টাকার আইফোনটা দিয়ে তুমি কি মাসে অন্তত 20,000 টাকা ইনকাম করার কোনো রাস্তা পেয়েছো?
যদি পেয়ে থাকো তাহলে ভিন্ন বিষয়, কিন্তু বহু মানুষ রয়েছে যারা কেবলমাত্র দেখানোর জন্য আইফোন কেনে। তাদেরকে বলবো ওই আইফোনটা না কিনে তুমি যদি ওই টাকাটা অ্যাপেল কোম্পানির শেয়ার কিনে রাখতে, তাহলে 10 বছর পরে তোমার অ্যাকাউন্টে বহু আইফোন কেনার টাকা কিন্তু জমে যেত। কিন্তু তুমি 10 বছর পর আজকে যে টাকাটা দিয়ে আইফোনটা কিনলে সেটা কিন্তু জাস্ট ভাঙড়ির দামে বিক্রি হবে। ওয়ারেন বাফেটের একটা বিখ্যাত উক্তি আছে, তিনি বলেন, তুমি যদি আজকে প্রয়োজন নেই তেমন জিনিস কিনতে শুরু করো, একটা দিন এমন আসবে তোমার অতি প্রয়োজনীয় জিনিসটা বিক্রি করতে হবে। একটা টাকা খরচ করার আগে না অনেক ভেবে চিন্তে খরচ করা উচিত। তিনি বলেন, তুমি 1 টাকা আয় করতে না পারলে 1 টাকা ব্যয় করো না, 1 টাকা আয় করার চেষ্টা করো, 1 টাকা নষ্ট করার চেষ্টা করো না। তো যাই হোক, তুমি যদি চাও তোমার জীবনটাকে সুন্দর করতে, তোমার পাশের মানুষটি তোমাকে ভ্যালু দিক, এটা যদি তোমার চাওয়া হয়, তাহলে না আমি বলবো আজ থেকেই জীবনটাকে কন্ট্রোল করো, নিজের জীবনটা নিজের হাতে রাখো। কোনো রকম প্রলোভনে পড়ে নিজের জীবনটাকে রং দিকে নিয়ে যেও না। আমি তোমাদেরকে বারবার বলি, জীবন বড় সুন্দর, তবে এই জীবনটাকে সুন্দর করতে গেলে স্রেফ কয়েকটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। প্রথম যে কাজটি আমি তোমাদেরকে বারবার করতে বলি, নিজেকে আগে একজন ভালো মানুষে পরিণত করো। আমি জানি আমি কেমন ধরনের মানুষ, নিজেকে না ভুল একটা মানুষের দিকে নিয়ে যেও না। তোমার ভিতরে এক বাইরে আর এক, এটা না কখনো করো না, তাহলে নিজেকেই কিন্তু নিজে ঠকাবে। এটা না করে যদি কোনো ভুল থাকে তাহলে সেটাকে সংশোধন করো, যদি কোনো রাগ থাকে সেটাকে রিমুভ করো, যদি তুমি অহংকারী হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে আগে সেখান থেকে বার করতে হবে নিজেকে। এবং প্রতিটা সেকেন্ড না আমরা চাইলে নিজের জীবনটাকে ভালো রাখতে পারি। দেখো, এখন বৃষ্টির সময় কজন তোমরা রয়েছো বৃষ্টিটা ফিল করার চেষ্টা করেছো, ওর মধ্য থেকেছো, ওই সময় অন্যান্য চিন্তাগুলো মাথা থেকে সরিয়েছো? কজন আছো? পারে না। কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ফুল গাছ আছে। আমরা কজন রয়েছি ফুলটা ফুটলে সেই ফুলটাকে আদর করা, গাছের পাতাটাকে আদর করতে? কজন পারি? পারি না। কিন্তু এই বিষয়গুলো না আমরা ইগনোর করি। কিন্তু তুমি যদি সদ্গুরুর ইনার ইঞ্জিনিয়ারিং পড়ো তাহলে তুমি কিন্তু এগুলো ইগনোর করতে পারবে না, এবং এইগুলো ইগনোর করে কখনো তুমি সুন্দর একটা জীবন পাবে না। কারণ এই মাটির সঙ্গে, এই প্রকৃতির সঙ্গেই কিন্তু আমাদের আত্মিক সম্পর্ক। তো প্রথমে সকালবেলা তোমরা যখন ওঠো, আমি যেটা করি সেটাই তোমাদেরকে বলছি। ফার্স্ট তুমি যখন ঘুম থেকে উঠে মাটিতে পা দেবে, মাটিকে নমস্কার করো, সালাম করো, মাটির কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করো। কারণ প্রকৃতির কাছে আমরা কিন্তু প্রতিটা সেকেন্ড ঋণী, তো তার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। এর সঙ্গে যদি তোমরা যখন জল খাও, অনেকেই রয়েছে জলের বোতলটা নেয় ঢকঢক করে খেতে শুরু করে, কখনো এটা করা উচিত নয়। জল সবসময় একটা গ্লাসে নিতে হয়, এবং জলের পাওয়ার কিন্তু সাংঘাতিক পাওয়ার। তুমি 21টা দিন করে দেখো, জীবন যদি পরিবর্তন না হয় তখন তুমি আমাকে বলো। কিন্তু তোমাকে এই কাজগুলি খুব সচেতনভাবে করতে হবে। তো তুমি কি করবে? 1 গ্লাস জল নেবে এবং অবশ্যই কিন্তু জলের সঙ্গে কথা বলবে। এটা বলবে, অনেক ধন্যবাদ আমার শরীরটাকে সুন্দর রাখার জন্য, আমি ভালো রয়েছি, আমি আমার লক্ষ্যে পৌঁছে যাচ্ছি, আমার জীবনটা সুন্দর হচ্ছে, অনেক ধন্যবাদ। এটা বলে জলটা খাও। যখনই জল খাবে এই কাজটা করে দেখো, তুমি নিজের মধ্যে না আলাদা একটা শক্তি অনুভব করবে, তোমার মধ্যে অনেক স্ট্রংনেস চলে আসবে। এছাড়া তোমরা অনেকে বলছি কেন, প্রায় প্রত্যেকেই যখন ভাত খাও বা যে কোনো খাবার খাও, নয় সামনে টিভি চলে, না হলে হাতে কিন্তু মোবাইল চলে, ওটা দেখতে দেখতে ভাত খাও। অনেক বাচ্চার মাও কিন্তু বাচ্চার হাতে মোবাইলটা দিয়ে তারপরে ভাত খাওয়ায়, যেটা পুরোপুরি রং। ওই যে বললাম, তুমি নিজেকে সুন্দর করতে গেলে না এই ছোট ছোট বিষয়গুলিতে আগে তোমাকে পরিবর্তন আনতে হবে। যখন আমরা খেতে বসি তখন আমাদের পুরো মনোযোগটা যেন ওই খাদ্যের ওপরে থাকে, কারণ ওই খাবারটা আমার বডিতে যাচ্ছে এবং আমার বডি গঠন হচ্ছে, আমার মানসিক শান্তি নির্ভর করবে আমি কিভাবে খাবারটা খাচ্ছি তার ওপর। তো অবশ্যই কিন্তু যদি এমন কোনো অভ্যাস থাকে, খেতে খেতে কথা বলা বা খেতে খেতে কোনো ভিডিও দেখা, এই অভ্যাসগুলি থাকলে না পারলে চেঞ্জ করো, তোমার জীবনটা সুন্দর হবে। আর এর সঙ্গে এটাও বলবো, প্রতিনিয়ত না
অন্তত তুমি যাদের সঙ্গে মিশছো, যারা তোমাকে একটু হলেও উপকার করছে। দেখো আমি বলি, যেই মানুষটি আমার পেপার দিয়ে যায়, প্রতিদিনের নিউজ পেপার দিয়ে যাচ্ছে, সেও কিন্তু আমার হেল্প করছে, কারণ আমাকে যেতে হচ্ছে না, আমি বাড়ি বসে নিউজ পেপারটা পাচ্ছি। তো তার কাছে কিন্তু আমি কৃতজ্ঞ, তাকে কিন্তু কৃতজ্ঞতা যাপন করতে হবে। যেই মানুষটি তোমার বাড়িতে কাজ করে, ওই মানুষটি তোমার সমস্ত কাজ এগিয়ে দিচ্ছে, তার কাছে কিন্তু কৃতজ্ঞতা যাপন করো। যেইখানে তুমি কাজ করো, যে তোমার খাবার সংগ্রহ করতে সাহায্য করছে, তার কাছেও কিন্তু কৃতজ্ঞতা যাপন করো, মনে মনে থ্যাংক ইউ বলো তাকে। অনেকেই কি করে, যেখানে কাজ করে সেই মানুষটিকেই কিন্তু বদনাম করে, গালাগাল করে, অনেকেই রয়েছে কিন্তু বাজে ব্যবহার করে, অনেক অভিযোগ করে। এইগুলো একদমই করো না। ওই যে বললাম, ভিতর থেকে তোমাকে কিন্তু নিজেকে সংশোধন করতে হবে, তারপরেই কিন্তু তুমি একটা সুন্দর জীবনের দেখা পাবে। আজকের কথাগুলি হয়তো তোমাদের একটু ভিন্ন বলে মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করো, তুমি যদি চাও এই পৃথিবীর প্রতিটি মানুষ তোমাকে ভালোবাসুক, তোমাকে সম্মানের চোখে দেখুক, তাহলে নিজেকে আগে সংশোধন করে একটা সুন্দর জায়গায় পৌঁছাতে হবে। আর সুন্দর জায়গায় পৌঁছাতে গেলে এই সমস্ত ব্যাড হ্যাবিটগুলো কিন্তু আগে তোমাকে ছাড়তে হবে। তোমাদের মতো অনেক মানুষ রয়েছে যারা কিন্তু 11টা 12টা পর্যন্ত ঘুমায়, জীবনটা ওখানেই তো শেষ। তুমি সকালের যে একটা সুন্দর ওয়েদার, সেটা কিন্তু মিস করছো প্রতিনিয়ত, তাহলে তোমার ভাবনার গ্রোথ কখনো হবে না। তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পাবে, প্রতিটি বিখ্যাত মানুষ, প্রতিটি ধনী মানুষের জীবনই কিন্তু এক। তারা কিন্তু একই পদ্ধতিতে চলাফেরা করে, সকালবেলা উঠা, এক্সারসাইজ করা, প্রকৃতির সঙ্গে কথা বলা, ঠিকঠাক টাইমে খাওয়া, আবার কিন্তু বই পড়া, এই প্রতিটি কাজ কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খভাবে করে এবং সবার প্রতি কিন্তু কৃতজ্ঞতা যাপন করে। তাকে যদি কেউ একটুখানিও হেল্প করে, তাকে কৃতজ্ঞতা জানাতে কিন্তু একটুও ভুল করে না। তো পরিশেষে এটাই বলার, আমি এতগুলো কথা এই কারণেই বললাম, আমি চাই প্রত্যেকে যেন একটা সঠিক পথে এগিয়ে যায়। যারা যারা আমার সঙ্গে জুড়ে রয়েছে, যারা যারা আমার ভিডিও দেখে, আমি প্রত্যেককে একটা সঠিক রাস্তা দেখাতে চাই, যেই রাস্তা দিয়ে তুমি চললে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে, তুমি শান্তি ফিল করবে, তুমি কিন্তু নিজেকে ভালো রাখতে পারবে। বর্তমান দিনের সব থেকে বেশি যেটার অভাব, সেটা হচ্ছে শান্তি। অনেক মানুষ এটা বলে যে আমি ডিপ্রেশনে রয়েছি, তার কারণ কিন্তু সঠিকভাবে তারা জীবন পরিচালনা করে না। এতে ভিতর মজবুত নয়, কিন্তু ওপরটা চাকচিক্যে ভরা, যার জন্যই কিন্তু একটা সময় এরা ভেঙে পড়ে। আমি চাই না তোমার সঙ্গে এটা ঘটুক, তোমার জীবন সুন্দর হোক, এটাই আমার কামনা। তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।